নেক আমল করার বুদ্ধি কি? বুদ্ধি হলো আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, তারপরে আমাদের নিজেদের চেষ্টা করতে হবে, সময়ের মূল্য দিতে হবে, বড়দের জীবনী পড়তে হবে, নেককার পরহেজগার মানুষের সাথে সংস্রব রাখতে হবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে, কুরআনুল কারীম তিলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, সর্বোপরি আল্লাহর কাছ থেকে বারবার তৌফিক চেয়ে নিতে হবে। আজকের আলোচনায় তাহলে আমরা মূল আলোচনা করলাম যে নেক আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। এক নম্বর টপিক ছিল নেক আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। তাহলে আমরা আজকে নেক আমল করার পদ্ধতি জানলাম, নেক আমল চাওয়ার পদ্ধতি জানলাম, এরপরে আল্লাহর পরিচয় জানলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله عز وجل في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال الله سبحانه وتعالى حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم إلى آخر الآية وقال الله سبحانه وتعالى وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد لا إله إلا الله 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 সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমরা মহান রবের দরবারে কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা আমাদের অন্তরের বা আমাদের জীবনের উপরে যে দায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত আমাদেরকে দিলেন, বিভিন্ন ধরনের উপহার আমাদেরকে দিলেন, সুস্থতার মতো, স্বাভাবিক জীবন যাপন করার মতো, অনেক উল্লেখ করবার মতো অনেক বিষয় যে মহান আল্লাহ আমাদেরকে দিলেন। আমরা সেই রবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে কোনো জিনিস ক্রয় করার সময় যে কোনো জিনিস আপনার প্রয়োজন নিতে বিনিময় দিতে হয়। যে জিনিসে দরকার, আপনি গেট থেকে বের হয়ে একটা ফল কিনবেন, বিনিময় দিতে হয়। রিক্সায় উঠবেন, বিনিময় দিতে হয়। মেরে ভাই, আল্লাহ তাআলা আপনাকে চোখ দিয়েছেন, বিনিময় চান নাই। জবান দিয়েছেন, বিনিময় চাননি। শ্রবণ শক্তি দিয়েছেন, বিনিময় চাননি। সুস্থতা দিয়েছেন, বিনিময় চাননি। মহান রব্বুল আলামিন আপনার সুস্থ বিবেক দিয়েছেন, সেটারও বিনিময় চাননি। শুধুমাত্র কৃতজ্ঞতা আদায় করার দ্বারাই আমার এই সমস্ত নিয়ামতের বিনিময় আল্লাহর কাছে দেওয়া হয়ে যায়। কিছুই দিতে হয় না, অর্থ দিতে হয় না, টাকা না, পয়সা না। মেরে ভাই, রাস্তার মধ্যে খেয়াল করে দেখেন কত মানুষ পাগল হয়ে বসে আছে, কত মানুষ কত অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। শুধুমাত্র আল্লাহর কাছে কৃতজ্ঞতা পোষণ করা, আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য আমরা আবারও আল্লাহ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, যিনি আল্লাহর সন্ধান দিয়েছেন, যিনি হক বিষয় মানুষের সামনে উপস্থাপন করেছেন, যিনি পৃথিবীর ভালো মন্দ স্পষ্ট করে বর্ণনা করে মানুষকে কল্যাণ অর্জন করার শিক্ষা দিয়ে মানুষকে একটা সুন্দর রাস্তায় তুলেছেন, সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কিছু কাজ করতে হয়। এই কাজগুলোকে বলা হয় আমল। কিছু কাজ করতে হয়, এই কাজগুলোকে বলা হয় আমল। কিছু দায়িত্ব পালন করতে হয়, এই দায়িত্বকে বলা হয় আমল। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। প্রত্যেকটা মানুষের জন্য রেসপন্সিবিলিটি আছে। আপনি এমনি এমনি শুধুমাত্র শুয়ে বসে থাকলেই আপনার দায়িত্ব পালন হবে না। প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গায়, নারী হোক পুরুষ হোক, বালেগ হওয়ার পরে থেকে 17-18 বছর আমাদের দেশে বা 14 বছর পরেই যখন মানুষ বালেগ হয়, এরপরে থেকে তার দায়িত্ব সঠিকভাবে আদায় না করার কারণে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। প্রত্যেকটা মিনিটের হিসাব হবে, প্রতি কাজের হিসাব হবে। ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হবে, মন্দ কাজের জন্য তাকে শাস্তির মুখোমুখি হওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আল্লাহ চাইলে ক্ষমাও করে দিতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। তবে বান্দার ক্ষেত্রে যারা নেক আমল করে, যারা চেষ্টা করে, যারা মেহনত করে, যারা আল্লাহর কাছে কান্নাকাটি করে, যারা নিজেরা ভালো হতে চায়, ভালো পথে চলতে চায়, চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রসঙ্গে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, তোমরা যারা চেষ্টাশীল মানুষ, পরিশ্রম করেছো, চেয়েছো, চাও, এমন মানুষেরা যদি ভুলও করো, আমার এদিকে খেয়াল রাখো যে তোমার আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ,
তিনি সকল গুনাহ, সকল ধরনের অপরাধ, তোমাদের জীবনে যা কিছু সংগঠিত হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কার জন্য? যে সঠিকভাবে দায়িত্ব পালন করতে চায়, আল্লাহকে রাজি খুশি করতে চায়, এরপরে ভুল হয়ে যায়, তাদের ব্যাপারে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের ব্যাপারে তুমি নিরাশ হইও না, নৈরাশ হইও না। এমন করো না যে আহা আমি এত গুনাহ করছি, আমাকে আল্লাহ মাফ করবে। এমন হতাশ কোন মুমিন হতে পারে না, কারণ যে চেষ্টা করবে ভালো কাজ করার জন্য তার মধ্যে হতাশা আসা যাবে না। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। আশ্বস্ত করে তিনি বলেছেন ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল, মহাপরাক্রমশালী এবং অতীব ক্ষমাশীল। প্রিয় ভাইরা, চোখ বুঝে একটু পিছনের দিকে তাকান। কত কাজ করেছেন, কত ভুল করেছেন জীবনে, কত মানুষের হক নষ্ট করেছেন। আমরা আমাদের নিজেদের জীবনের জন্য, আমি আমার জন্য বলতেছি, এটা যদি আমি ভাবি, যদি চিন্তা করি, তাহলে আমার জন্য সহজ হবে শুধরে যাওয়া। অতীতে ভুল করেছি, না বুঝে ভুল করেছি, বয়সের টানে ভুল করেছি, কোন একটা সময় ছিল যেটা আমি বুঝি নাই, এখন তো বুঝি, ওলামায়ে কেরামের কথা শুনতেছি। আমাদের এখন উচিত হলো অতীতের ভুল শুধরে আমরা যেন সঠিকভাবে সামনের রাস্তায় আল্লাহর খুশির জন্য আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আমাদের সন্তানদেরকে পরিচালনা করতে পারি, আমাদের অর্থকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি নিয়ে এই দুনিয়া থেকে যেন যেতে পারি। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় চলার জন্য, আল্লাহর রাস্তা আমাদের জন্য সহজ করে দেন, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, এই কাজগুলো করার জন্য আপনার আমার জীবনে চাই, আমরা বিভিন্ন কারণে হয়ে ওঠে না, বিভিন্ন কারণে আমরা ভালো কাজ করতে চেয়েও হয় না। সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে আমরা আমাদের জীবনে ভালো আমলগুলো করতে পারবো, কিভাবে সম্ভব আল্লাহর কাছ থেকে সে কাজগুলো নেওয়া। এক নম্বর বলেছিলাম যে এক নম্বর বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাওফিক লাভ করা। তাওফিক না দিলে, আল্লাহ কাউকে যদি গ্রহণ না করে, সবার কাছ থেকে দিনই কাজ নেয় না। আল্লাহর এই দিন পবিত্র, আল্লাহর কোরআন পবিত্র, হাদিস পবিত্র, আল্লাহর দিনের সমস্ত কর্মকাণ্ড পবিত্র। অপবিত্র মানুষ দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন না। কি বলেন, নিবে? আল্লাহর দুনিয়ায় মানুষের তো অভাব নাই। আপনি নিজেকে অনেক মনে করতেছেন আমি গুরুত্বপূর্ণ মানুষ, আমি অর্থশালী মানুষ, আমি সুস্থ মানুষ, আমি শিক্ষিত মানুষ, আমি না করলে এই কাজ হবে না। আল্লাহর কাছে এই কাজ, এই কথার কোনো দাম নাই। আল্লাহর কাছে আপনি আমি কিছুই না, আসমান জমিনের মধ্যে আমি আপনি কিছুই না। যারা প্লেনে সফর করেছেন দেখেছেন যে প্লেন যখন 40,000 ফিট ওঠে, জানলা দিয়ে তাকায় দেখবেন মেঘের উপর দিয়ে প্লেন যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে দেখেন, মেঘের দিকে তাকিয়ে দেখলে আপনার মনে হবে যে আপনি কত ক্ষুদ্র একজন মানুষ। প্লেনের সিটে বসে আছেন, কত ক্ষুদ্র একজন মানুষ আপনি। এই প্লেন যদি নিচে নামতে না পারে, অথবা এই প্লেন যদি ক্রাশ হয়ে যায়, আপনার বুদ্ধি, শিক্ষাগত যোগ্যতা, আপনার সম্পদ বিন্দু পরিমাণ কোনো কাজ দেবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষুদ্রতা বোঝা যায় যে আমি কত ক্ষুদ্র। ভাইরা, আল্লাহর সামনে আমাদের অহংকার করার কিছুই নাই। এই দিনের কাজ কখনো খারাপ মানুষ দিয়ে আল্লাহ নেয় না, খারাপ অন্তরের মানুষ দিয়ে আল্লাহ তাআলা দিনের কাজ নেয় না। সবার পক্ষে সামর্থ্য হয় না। আপনি শিক্ষিত, আপনি তরুণ, এই যোগ্যতাই আপনি আল্লাহর কাছে যেতে পারবেন না। আপনার অর্থশালী আছে, এই জন্যই আপনি দিনের কাজ করতে পারবেন না। কারুনের সম্পদ ছিল কি ছিল না? আল্লাহর দিনের জন্য কোনো বিন্দু পরিমাণ কাজে লেগেছে? কিন্তু একটা বুড়ি সুতা বানাতো। ইউসুফ আলাইহিস সালামকে বাজারে বিক্রি করা হচ্ছে। মানুষ মিলিয়ন মিলিয়ন সম্পদ নিয়ে সেখানে গিয়েছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে ক্রয় করে নিবে, নিলামে নাম লিখে দিয়েছে। বুড়ি বৃদ্ধা মহিলা, তিনি এক গোছ সুতা নিয়ে সেখানে গিয়ে তারও নাম লিখিয়ে দিয়েছেন। বৃদ্ধা বলেছে, আমি জানি আমার এই সম্পদ
হাজার মানুষের সম্পদের নিকটে আমার এই সম্পদের কোনো উল্লেখ নাই, কোনো দাম নেই, 2 পয়সা মাত্র। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তালিকার মধ্যে এই নামটা লিখে দিতে চাই। হাজার হাজার লাখ লাখ মানুষের, অর্থবিত্তশালী মানুষের নিকটে আমি নামটা লিখিয়ে দিলাম, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি বলতে পারি, আল্লাহ এই ভালো কাজের মধ্যে আমি 2 পয়সা দিয়েও আমি শরীক থাকার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার দিল দেখেছেন। আল্লাহ তাআলা সংখ্যা, অর্থবিত্ত, সুস্থতা, শিক্ষাগত যোগ্যতা আল্লাহর কাছে কোনো কিছুই না। কারণ আল্লাহর পরিচয় কি? কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলে দিন, আল্লাহ এক। আসমান জমিন সৃষ্টি করার ক্ষেত্রে কারো প্রকার কোনো সহযোগিতা লাগে নাই। লাগছে? কোন ইঞ্জিনিয়ারের ডিজাইন লাগছে? কোন মিস্ত্রি লেগেছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা আরাদাল্লাহু আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তোমার রব, তোমার আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চায়, শুধুমাত্র ইচ্ছা করে যখন ইচ্ছা করে এটি করবে, তখন শুধু তিনি বলে দেন কুন, হয়ে যাও। ফায়াকুন, মুহূর্তের মধ্যে যেইভাবে যেই জিনিস হওয়া দরকার, মুহূর্তের মধ্যে সেই জিনিস সেখানে হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই জিনিস কমপ্লিটলি প্রপার, ইংরেজিতে বলে প্রপার যে জিনিস হওয়া দরকার, বিন্দু পরিমাণ কোনো খুঁত থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান তৈরি করেছেন। আসমান কত বড়? আমাদের ছাদের সমান। এই বিশাল আসমান, আমরা এখানে ছাদ দিয়েছি, দেখেন না কতগুলো খুঁটি। এই ভিতরেই আমরা 9টা খুঁটি, 2000 স্কয়ার ফিটের মধ্যে 9টা খুঁটি দিতে হয়েছে। আর খুঁটিহীন বিশাল আসমান তৈরি করে রেখেছেন। জোরে বলেন তো, কে তৈরি করেছেন? যিনি তৈরি করেছেন তার নামটা চিল্লায় বলেন, কে তৈরি করেছেন? আল্লাহু আকবার। এজন্য আল্লাহু আকবার বলি, তিনি সবচেয়ে ক্ষমতাবান, আকবার, সবচেয়ে বেশি ক্ষমতাবান। আমাদের দেশে কিছু কিছু লোক কিছু ক্ষমতা পেয়ে নিজেদের খেয়ে হারিয়ে ফেলে, ভুলেই যায় যে সে মানুষ। সে বলে কি, রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার মালিক, নিরঙ্কুশ ক্ষমতার মালিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাষ্ট্র এবং রাষ্ট্রের শক্তি নিরঙ্কুশ ক্ষমতার মালিক না, নিরঙ্কুশ ক্ষমতার মালিক একমাত্র কে? যারা বলবে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় বাহিনী নিরঙ্কুশ ক্ষমতার মালিক, তারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর ক্ষমতাকে তারা অস্বীকার করে, আল্লাহু আকবার এই শব্দের বিরোধিতা করে। তারা বোঝেই নাই যে আমি কি বলেছি। লানত এই সকল মানুষদের ক্ষমতায়ন করে। আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক, কোন কাজের ভিতরে তার কোনো শরীকানা নেই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আপনাকে যদি বলা হয় ভাই আল্লাহর পরিচয় বলেন তো, আমরা যদি বলা হয় যে ভাই ওই ভাইকে চেনেন, বলে হ্যাঁ চিনি। ওই ভাইকে চেনেন, বলে হ্যাঁ চিনি। কে উনি? অমুক ভাই ব্যবসায়ী, অমুক জায়গায় বাসা, বিয়ে-শাদী করেছেন, বাচ্চা কাচ্চা আছে, ভালো মানুষ। এর পরিচয়, একজনের একটা পরিচয় দিলাম। কিন্তু আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আপনাকে রিজিক দেয় আল্লাহ, আপনাকে ঘুম পাড়ায় আল্লাহ, আল্লাহ আপনার যা প্রয়োজন সবকিছু দেখে, পরিচয় জানেন না। তাহলে পরিচয়টা আজকে শিখে নেন। কেউ যদি বলে বা আপনি যদি বলতে চান আল্লাহর পরিচয় হলো এই ছোট্ট সূরা ইখলাস, শুধু আরবি পড়লে হবে নাকি একটু তরজমা করা লাগবে? আমরা সারা জীবন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ 3বার পরে কোরআন শরীফ পড়ার, কোরআন শরীফ এক খতমের সওয়াব নিচ্ছি। কিন্তু কোরআন শরীফের এই ছোট্ট সূরার এত মর্যাদা কেন? আল্লাহর পরিচিতি থাকার কারণে। অথচ আল্লাহর পরিচিতি আমরা জানলামই না, তরজমাই জানি না। তাহলে দেখেন কয়টা তরজমা, এখানে কয়টা গুণের সমন্বয় আল্লাহর কথা তিনি বর্ণনা করেছেন। 1 নম্বর, হে রাসূল আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ একক, তার কোন প্রকার শরীকানা নেই। কিসের শরীকানা নেই? তিনি তার অস্তিত্বের মধ্যেও কার শরীক নাই। অস্তিত্বের দিক থেকে শুধুমাত্র আল্লাহ একজন। কয়জন? খ্রিস্টানরা যেরকম বলে 3 জন, এরকম না।
পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষেরা স্রষ্টার অস্তিত্বের দিক থেকে একজনই বলে। ম্যাক্সিমাম ধর্মের লোকেরা, খুব ভালো করে মনে রাখবেন, আমরা কি বিশ্বাস করি? স্রষ্টা কয়জন? অস্তিত্বের দিক থেকে কয়জন? একজন। যারা ধর্ম বিশ্বাস করে তারা গড বলুক, ঈশ্বর বলুক, আল্লাহ বলুক, মোটামুটি তারা সকলেই বিশ্বাস করে যে আল্লাহ একজনই। কিছু কিছু ভিন্ন বিষয়, যেমন খ্রিস্টানদের একটি ধারা, একটি শাখা, খ্রিস্টানদের আবার সবাই না, একটি ধারা বলে ত্রিত্ববাদে বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম এবং আল্লাহ একটা, জোরে বলে নাউজুবিল্লাহ, তাদেরকে একটা ফ্যামিলি বলে। যাই হোক সেদিকে, তাহলে আমরা যেটা বিশ্বাস করব সেটা হলো 1 নম্বর অস্তিত্বের দিক থেকে আল্লাহ এক, ক্ষমতার দিক থেকে আল্লাহ এক, গুণাবলীর দিক থেকে। তো যখন মানুষ গুণাবলী, ক্ষমতা এবং অস্তিত্ব এই 3 ক্ষেত্রে যখন মানুষ আল্লাহকে জানে না, ওই সকল লোকেরাই হলো শিরিক করে। যেমন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আমরা আবার এখানে বলি মাঝে মধ্যে আল্লাহ লাগে, হিল্লাও লাগে, জোরে বলেন নাউজুবিল্লাহ। হিল্লাও যখন লাগে তখন আপনি এটাকে ম্যান্ডেটরি বানায় ফেললেন, লাগবেই। আল্লাহর ক্ষেত্রে কোন প্রকার হিল্লা জরুরি সিস্টেম, আল্লাহ সিস্টেমে সব কাজ করেন। এখন এই যে আমি উদাহরণ দিলাম, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু অনেক শিক্ষিত লোকজন আছে 10 বছর বাচ্চা হয়নি, অনেক দোয়া কালাম করছে, কোনোতেই কাম হয়নি, নিয়ত করছে যে যাই, আল্লাহ তো দিল না, এবার খাজা বাবার কাছে যাই, একটা খাসি কিনা মহাস্তার মাজারে যায়। কথা বলেন আছে না নাই? এই লোকের নামাজ, রোজা, হজ, যাকাত, জীবনে যা কিছু করেছে সবকিছু শুধুমাত্র এই কারণে তার সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে যাবে। এখন আবার এই মাজারে যায় কেন? যায় কেন? নিজের দুর্বলতা 1 নাম্বার। আবার কিছু মাজারের দালাল আছে, বিভিন্ন মসজিদের ইমাম হয়ে দালাল গুলো বসে আছে। ওরা এই বিশ্বাস আবার ঢুকায় দেয় যে চলো খাজা বাবার কাছে যাই, কারণ 2 পাইস মাজার আলাদাও পায়, উনিও পায়। কারণ মানুষকে দাস বানানো এবং মানুষকে হিপ্রোনাইজ করা, এটা হলো সবচেয়ে বড় বিদ্যা। যে আপনাকে দাস বানিয়ে রাখা, ইসলাম কোনো সময় কাউকে দাস বানায়নি। সমস্ত দাসত্বের শৃঙ্খলা মুক্ত করে শুধুমাত্র নবীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সমস্ত মানুষকে এক আল্লাহর দাস বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আজকে রাজনৈতিক নেতারা, ধর্মীয় নেতারা, সবাই না, অনেক রাজনৈতিক নেতা, অনেক ধর্মীয় নেতা আল্লাহর কথা বলে ঠিকই, কিন্তু তারা মূলত জনগণকে নিজেদের দাসে পরিণত করে। ভাইরা, আল্লাহ বলতেছেন কুল হু আল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দেন গুণাবলীতে আমি এক। কি গুণাবলী? সন্তান দেওয়ার গুণাবলী কার? ভালো মন্দের গুণাবলী কার? গায়েব জানার গুণাবলী কার? আপনি জানলে অবাক হবেন, অসংখ্য মানুষ রয়েছে যারা মনে করে যে তাদের পীর সাহেবও গায়েব জানে। যেহেতু তার পীর সাহেব গায়েব জানে, এটা প্রতিষ্ঠিত করার জন্য আবার নবীও গায়েব জানেন, এটাও প্রতিষ্ঠা করে তারা। আল্লাহ তাআলা এই ধরনের শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে আল্লাহর পরিচিতির মধ্যে 1 নম্বর হলো আল্লাহ এক। তাহলে খালি শুধুমাত্র আল্লাহ এক বলতে কি শুধুমাত্র অস্তিত্বে এক? 3টা জিনিসই এক। কি কি বলেন তো? সবকটা আমি আপনাদের শোনাই। অস্তিত্বে এক, ক্ষমতায় এক, গুণাবলীতে এক। বলেন দেখি। মাশাআল্লাহ। অস্তিত্বে এক, ক্ষমতায় এক, গুণাবলীতে এক। ক্ষমতার মধ্যে অন্য কারো কোনো অংশীদারি নাই, আছে? এখন আপনারা যারা ক্ষমতাশালী, আপনাদের মধ্যে যারা আছে, এখন যদি আল্লাহর ক্ষমতা একক দেয়, আপনারা রাগ করবেন? আপনারা যারা বিভিন্ন জায়গায় ক্ষমতাশালী, ব্যবসায় ক্ষমতাশালী, সমাজে ক্ষমতাসীন, রাজনৈতিক দিক থেকে নেতা, আমি যদি এখন সকল ক্ষমতা আল্লাহর জন্য বলি, তাহলে আপনারা রাগ করবেন?
আওয়াজ এবার কম। হুজুর যে কোনটা কয় বুঝি আগে। কোন বুঝাবুঝি ছাড়া সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। রাষ্ট্রীয় সংবিধানে স্পষ্ট করে লেখা রয়েছে সার্বভৌম ক্ষমতার মালিক। আরে আপনি তো আল্লাহ কইতেছেন। এই বাংলাদেশে লেখা রয়েছে সকল ক্ষমতার উৎস জনগণ। এখন এটা ভালো আর মন্দ আপনি বিবেচনা করেন। সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ। কোনোভাবেই কোনো ব্যাখ্যা করে আপনি জনগণকে বলতে পারেন না সকল ক্ষমতার উৎস জনগণ। কিভাবে হয়? ইম্পসিবল। আপনি এই কথা কোনোভাবেই বলতে পারেন না। এখন এই কথা যদি কারো স্বার্থের বিপরীতে যায়, আমি আল্লাহর রাস্তায় না চাই, আমি আল্লাহর জন্য কথা বলি। সকল ক্ষমতার উৎস আল্লাহ, সার্বভৌমত্ব। এই কথাগুলো আমি বারবার বলি, কারণ কি জানেন? বর্তমান মুসলমানরা নামাজ ঠিক মতোই পড়ে, কিন্তু ক্ষমতার মালিক মানে তার নেতাকে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার নেতা মানে তার নেতাকে। আপনারা মনে রাখবেন, সার্বভৌমত্ব গঠিত হয় আসমান এবং জমিন, এই দুটি নিয়ে, এবং একটি টেরিটরি নিয়ে। শিক্ষিত লোক যারা আছেন তারা জানেন। আমি সহজভাবে বললাম, একটা ভৌগোলিক অবস্থান যেটার আসমান এবং জমিন, এই পুরোটা নিয়ে একটা এলাকা নিয়ে সার্বভৌমত্ব হয়। বাংলাদেশের সার্বভৌমত্ব কত কিলোমিটার? 56,000 মাইল, 1,47,570 বর্গ কিলোমিটার, তাই না? এটা বাংলাদেশের সার্বভৌমত্ব। আপনারা বলেন, এই সার্বভৌমত্বর মালিক জনগণ না আল্লাহ? অনেকে চিন্তাই করতে পারতেছেন না ব্যাপারটা কি। হ্যাঁ, তাহলে ভারতের যে সার্বভৌমত্ব আছে, সার্বভৌমত্বের মালিক কে? সারা পৃথিবীর সার্বভৌমত্বের মালিক কে? তাহলে আইন বানানোর ক্ষমতা কার? সার্বভৌমত্বের মালিক যিনি, আইন বানাবেন তিনি, আইন বানিয়েছেন, সেটাই কোরআন শরীফ, হাদিস শরীফ। আপনি কিভাবে চলবেন, আপনার জীবন কিভাবে চলবে, আপনার পরিবার কিভাবে চলবে, ভাই এটা কোনো দলের বক্তব্য না। কোন দল যদি বেশি করে বলে এটা তার ব্যাপার, তার দায়িত্ব সে পালন করতেছে। কিন্তু খবরদার, কেউ কেউ আবার এই বক্তব্যকে কোন দলের দিকে ট্যাগ করে, খবরদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে খুব স্পষ্ট করে মানুষের কল্যাণ কিভাবে হবে সেগুলো প্রতিষ্ঠা করেছে। এই জন্য এই যে আপনি দ্বিতীয় যে প্রকার সাক্ষ্য দিচ্ছেন যে সকল ক্ষমতার মালিক কে, এই জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে ভাই। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনাকে এটাই জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা। প্রথম জিজ্ঞেস যেটা করা হবে যে তুমি দুনিয়াতে রব হিসেবে, অর্থাৎ আপনি আল্লাহ ছাড়া আল্লাহ নাই এটা না, বরং আপনি এই মালিকানা, সার্বভৌমত্বের মালিকানা, জীবন পরিচালনার মালিকানা, ক্ষমতার মালিক তুমি কাকে মনে করতে, এটাই 1 নাম্বার প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে। মান রব্বুকা, তোমার রব কে ছিল? আপনি আপনার জীবনে সারা জীবন বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন, নেতার নামে, ব্যক্তির নামে, মতবাদের নামে, মাও সেতুং, লেনিন, বিভিন্ন 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 নামে তাদের মতাদর্শ এবং তাদের চিন্তা যে ব্যক্তি লালন করত, আপনি বলেন সে ব্যক্তি মৃত্যুর পরে মান রব্বুকা এটার উত্তরে কি আল্লাহর নাম বলতে পারবে? সে তো বিশ্বাসই করেনি। সুতরাং বিশ্বাসবিহীন নামাজ, বিশ্বাসবিহীন যাকাত, বিশ্বাসবিহীন হজ, আমার হাসি পায়। অতীত সরকারের অনেক লোক স্পষ্টত আল্লাহকে অস্বীকার করার সমস্ত কথাই বক্তব্যই দিত, অথচ তারা আবার এই হেরামের কাপড় বেঁধে যা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার মনে হয় শয়তানও এদেরকে দেখে হাসে। ওখানে যে লাব্বাইক বলার অর্থ কি? যে আমি ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই শব্দগুলোর অর্থ করবেন হাজী সাহেবরা, যারা হজে যান, যারা উমরায় যান, একটু দয়া করে অর্থটাও পড়েন, মুখস্থ শুধু বললেন না। আপনি সাক্ষ্য দিচ্ছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সকল প্রশংসা, সকল নিয়ামত
আল্লাহ তোমার, লাখাওয়াল মুলক, সার্বভৌমত্ব তোমার। আপনি এটা বলেই হজ করে আসছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের এই বিষয়গুলো প্রথমত আগে চিন্তার স্বচ্ছতা আনতে হবে, আল্লাহর পরিচিতিটা আবার আপনার অন্তরের মধ্যে ঠিক মতো বসতে হবে। তা না হলে কোনো আমলের দাম থাকবে না এবং কোনো আমলের সামর্থ্য আপনার হবে না। যা করবেন, ইট উইল বি রিচুয়ালিটি ফর ইউর লাইফ। এটা আপনার জীবনের জন্য শুধুমাত্র একটা প্রথায় পরিণত হবে। আমি এমন মসজিদ অনেক দেখেছি, কিছু মসজিদে এমন চাকরিও করে, ইমামতিও করেছি। তো চাকরি আর কি, সব কথা তো আর সব মসজিদে বলাও যায় না। তো কেন? হ্যাঁ, দেখলাম তাদের জীবনের প্রতিটা লাইফ স্টাইলের সব জায়গায় ইসলামকে বিনষ্ট করার সকল কার্যক্রম পরিচালনা করে, মদের ক্লাব পরিচালনা করে, তারা মসজিদের সভাপতি হয়। আমি এটা বানিয়ে বলছি না। এবং সেখানে আপনি সেই কথা বললে তার ইমাম সাহেবের চাকরিও থাকে না। ভাই, এটা ইসলাম না, এটা সামাজিকতা, এটার নাম রিচুয়ালিটি। আপনি একটা ধরে রাখছেন, বাপ মরে গেছে, মিলাদ করা লাগতেছে, বাপ মরে গেছে, চল্লিশা করা লাগে, মানুষজন কি বলবে? শুক্রবারে মসজিদে না গেলে মানুষ আপনাকে কেমন যেন মনে করে। এটা ইসলাম না। আপনাকে ইসলামে পূর্ণ প্রবেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পুরোপুরি তুমি আত্মসমর্পণ করো, পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ইসলামের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশকে অবিশ্বাস করো, এটাই কি তোমার কাজ? তুমি কি এমন বিশ্বাস রাখো নাকি? সব কাজ আপনি করতে পারবেন না, সেটা ঠিক, কিন্তু বিশ্বাসটা তো ঠিক থাকতে হবে আপনাকে আমাকে। ভাইরা, আমি আল্লাহর পরিচয় বলতেছিলাম যে আল্লাহর জাত এক, আল্লাহর ক্ষমতা নিরঙ্কুশ, নিরঙ্কুশ ক্ষমতার মালিক একমাত্র কে? এখানে কাউকে শরীক করবেন না। যে সকল কারণে শরীক করে থাকে মানুষ, রাজনৈতিক কারণে, ব্যক্তিগত কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, এই সকল কাজগুলো কখনোই আপনি ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেন আপনার বিশ্বাস না দাঁড়ায়, আপনাকে সচেতন থাকতে হবে। তা নাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হবেন। কারণ দুনিয়ার প্রত্যেকটা জিনিস সাময়িক, কোনো জিনিস স্থায়ী নয়। স্থায়ী একমাত্র কে? আপনি আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে ফেস করতে হবে। বিশ্বাস করেন, চোখ বন্ধ করে চিন্তা করেন, আপনি যে আছেন, আপনাকে আল্লাহকে রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন ভাই। এবং আপনার অন্তরে কি বিশ্বাস, এই বিশ্বাসটা দুনিয়ার কেউ না জানলে জানে কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি তোমার অন্তরের পরিকল্পনাও জানি, যেটা প্রকাশ করনি এখনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, তুমি চোখের পলক ফেলাচ্ছ, তোমার চোখ ওঠানামা করছে, তুমি যেদিকে তাকিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটারও খবর রাখি, সেটাও দেখেছি। তারা আইনাহুম ওয়া মা তুখফিস সুদূর। কোন দিকে তোমার চোখ গেছে সেটাও যেমন জানি, অন্তরে কি লুকিয়েছো সেটিও আমি জানি। প্রিয় ভাইরা, তাহলে নিরঙ্কুশ ক্ষমতার মালিক একমাত্র বানাতে হবে আল্লাহকে, এবং স্বীকার করতে হবে, এবং জীবনকে সে তার সাথে অ্যাটাচ রাখতে হবে, আর এর বিপরীত বিষয়গুলোকে বাদ দিতে হবে। 3 নাম্বার, গুণাবলী। এই গুণাবলীর উদাহরণও দিয়েছি। ভালো মন্দর সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ। আপনাকে যা দিয়েছেন আল্লাহ দিয়েছেন, যা দেননি আল্লাহ দেননি। আপনার হায়াত, মওত, মৃত্যু, এই সমস্ত গুণাবলীর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন ব্যক্তি ডিজার্ভ করে না, কোন ব্যক্তির মালিকানা নয়, সে যত বড় আল্লাহর ওলি হোক। আল্লাহর ওলি, তিনি আল্লাহর দাস, তিনি আল্লাহ নন, এবং আল্লাহর কোনো পার্ট নন, এবং আল্লাহর কোনো গুণাবলীর মালিক তিনি নন। এই বিশ্বাস সঠিকভাবে রাখতে হবে। আর এই আল্লাহর গুণাবলী আপনি কোথায় পাবেন? একবারে পাবেন হলো আসমাউল হুসনার ভিতরে। আল্লাহর 99টি নাম রয়েছে, আল্লাহর সিফাতি নাম, গুণাবলীর নাম রয়েছে 99টি। কয়টি? আপনারা দেখবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই যে পড়েন, এগুলো আল্লাহর সিফাতি নাম। দেখবেন বড় ক্যালেন্ডার, ছোট ছোট বুক, বিভিন্ন জায়গায় আল্লাহর 99টি নাম, এগুলো সবগুলো হাদিস থেকে প্রমাণিত।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর 99টি গুণাবলীর নাম মুখস্থ রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত নসিব করবে। তো 99 দিনে অর্থাৎ 100 দিনে তো অন্ততপক্ষে আমরা 99টার নাম মুখস্থ করতেই পারি। নিয়ত করেন ইনশাআল্লাহ যে আল্লাহর 99টা নাম মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর গুণাবলী যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। তাহলে একের ব্যাখ্যা দিলাম, একটা কিভাবে হয়েছেন, 3 সেক্টরে তিনি এক। তারপরে হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, সবকিছু কি তিনি তৈরি করেছেন, তিনি কারো মুখাপেক্ষী নন। জিবরাইলের মুখাপেক্ষী? যে হুজুর মানুষের মুখাপেক্ষিতে নয়, জিবরাইলের মুখাপেক্ষী না। আমরা যেমন মুখাপেক্ষী, কেমন আমি পানি না খেলে থাকতে পারি না, না ঘুমাইলে থাকতে পারি না, ঘুমাইতে হয়, আরাম করতে হয়, পানি খেতে হয়, খাবার খেতে হয়, অনেক কিছুর প্রয়োজন আমাদের। প্রয়োজন ছাড়া আমি বাঁচতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। আল্লাহ নিজেই বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ খান না, আল্লাহর তন্দ্রা আসে না, আল্লাহর ঘুম ধরে না। তার মানে এই দুর্বল যে জিনিসগুলো, দুর্বল যে বিষয়গুলো, এগুলো মানুষের সাথে, এটা আল্লাহর সাথে না। তাহলে আল্লাহুস সামাদ, তিনি একদম অমুখাপেক্ষী। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। এটা দিয়ে একটা বিরাট আকীদা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তিনি কাউকে জন্ম দেননি, তিনি সবাইকে সৃষ্টি করেছেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এবং তোমাদের চিন্তা পরিশুদ্ধ রাখো যে আল্লাহকেও, তারও কোনো পিতা মাতা নেই, তাকেও কেউ জন্ম দেননি। আর এই চিন্তা, এটা মুসলমানদের জন্য বা মানুষের জন্য জরুরি না যে আল্লাহর অস্তিত্ব কোত্থেকে আসলো। আল্লাহ আমাদেরকে অপচিন্তা থেকে হেফাজত করেন, জোরে বলি আমিন। সর্বশেষ হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং কেউ আল্লাহর সমকক্ষ নয়। দুনিয়ার কোনো কিছুই আল্লাহর সমকক্ষ নয়। মনে করা যাবে? গুণেও মনে করা যাবে না, ক্ষমতায়ও মনে করা যাবে না, অস্তিত্বেও আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আল্লাহর পরিচয় তো আমরা জানলাম। আল্লাহর পরিচয় জানলে এবার আল্লাহর কাছে আপনাকে আকুতি মিনতি করতে হবে, আল্লাহ আমি ভালো কিছু করতে চাই, আল্লাহ আমি আমার নিজের জীবনে সফল হতে চাই, আল্লাহ আমি ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হতে চাই। এজন্য বারবার আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ আমি এটা বলেছি যে কোনো খারাপ মানুষকে দিয়ে আল্লাহর দ্বীনের উপকার নেওয়া আল্লাহর জন্য জরুরি না। আল্লাহর দ্বীনের জন্য অসংখ্য বস্তু সামগ্রী পৃথিবীতে তৈরি হয়ে আছে। আল্লাহ নিজেই তার দ্বীনকে বিজয়ী করবেন, নিজেই তার দ্বীনকে হেফাজত করবেন। যখন চাইবেন না, তখন তিনি দ্বীনকে মিটিয়ে দিবেন। যখন চাইবেন, দ্বীনের জন্য কাজ দিবেন। এই দ্বীনের জন্য কাজ করা আমাদের জিম্মাদারি। আল্লাহর উপকার করে দিচ্ছি না, এমন না যে আমরা কাজ করে আল্লাহর উপকার করে দিচ্ছি। যে কাজগুলো আছে এগুলো আমাদের কি ভাই? জিম্মাদারি, আমাদের ডিউটি। এই ডিউটি জিম্মাদারিকে আমরা আরবিতে বলি আমল। এই আমল যে ব্যক্তি সঠিকভাবে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরস্কার, তার রিওয়ার্ড হাত ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তিলকাল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। মানুষ দুনিয়াতে আমল করবে, হাসরের ময়দানে আল্লাহর কাছে যাবে, যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তাদের সাথে আহলান সাহলান জানাবেন, ওয়েলকাম জানাবেন। জানিয়ে ফেরেশতারা হাত ধরে বলবেন, বান্দা দুনিয়াতে কষ্ট করেছো। দূর থেকে জান্নাতকে দেখিয়ে দিয়ে বলবেন, ওয়াতিলকাল জান্নাত, ওই যে জান্নাত তৈরি হয়ে আছে, ওয়াতিলকাল জান্নাত উরিসতুমুহা, এই জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়ে দিয়েছেন। কিসের? বিমা কুনতুম তা'মালুন, তুমি দুনিয়াতে যে কষ্ট করে আসছিলা, সবর করছিলা, কষ্ট করে তাহাজ্জুদ করেছিলে, কষ্ট করে রোজা রেখেছিলে, কষ্ট করে দ্বীনের জন্য মেহনত করেছিলে, ভয় ভীতি উপেক্ষা করেছিলে, তোমার হুমকি উপেক্ষা করেছিলে, প্রশাসন, আইন শৃঙ্খলা, অস্ত্র, বিভিন্ন কিছু তোমাকে দমাতে চেয়েছিল, সেগুলো তুমি পরোয়া করোনি, বরং আল্লাহর জন্য কাজ করেছিলে। এই সমস্ত কিছুর মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মালিক তোমাকে বানিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা,
আমরা দুনিয়াতে ভালো, দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতে জান্নাত লাভ সবাই চাই ইনশাআল্লাহ। তাহলে নেক আমল করার কোনো বিকল্প নাই। আর নেক আমলগুলো শুধুমাত্র জায়নামাজ আর তাসবিহ আর শুধু তাহাজ্জুদ নয়, বরং সামগ্রিক কাজের মধ্যেই আমাদেরকে নেক আমলের পরিষ্কার ধারণা নিতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। আর আমলের সুযোগ আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। মনে রাখবেন, ওই ব্যক্তিকে এই নেক আমলের সুযোগ দেওয়া হবে যে ব্যক্তি বারবার চায়। এই জন্যই নামাজের মধ্যে আমাদের বারবার বলতে হয়, আপনার মুখস্থ আছে, বলেন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলি কিনা? বলেন আবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা বুঝে বুঝে নামাজের মধ্যে পড়বেন, আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন। তার মানে যে নেক আমল আছে, এই নেক আমলে আমাদেরকে পরিচালিত করেন। আজকের আলোচনায় তাহলে আমরা মূল আলোচনা করলাম যে নেক আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। এক নম্বর টপিক ছিল নেক আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। তাহলে নেক আমল করার বুদ্ধি কি? বুদ্ধি হলো আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। তারপরে আমাদের নিজেদের চেষ্টা করতে হবে, সময়ের মূল্য দিতে হবে, বড়দের জীবনী পড়তে হবে, নেককার পরহেজগার মানুষের সাথে সংস্রব রাখতে হবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে, কুরআনুল কারীম তিলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, সর্বোপরি আল্লাহর কাছ থেকে বারবার তাওফিক চেয়ে নিতে হবে। এই ছিল নেক আমল চাওয়ার এবং পাওয়ার পদ্ধতি। আর বাকি যে আল্লাহর পরিচয়, এটা সংশ্লিষ্ট আলোচনা। তাহলে আমরা আজকে নেক আমল করার পদ্ধতি জানলাম, নেক আমল চাওয়ার পদ্ধতি জানলাম, এরপরে আল্লাহর পরিচয় জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই আলোচিত বিষয়গুলির উপরে আমল করার জন্য তৌফিক দান করেন, যারা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।